ফের একবার ভারত বাংলাদেশ সীমান্তে ফাঁসি দেওয়া এলাকায় রহস্যময় ড্রোনের দেখা মিলল। ব্যাপক চাঞ্চল্য। ফের একবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে ফাঁসি দেওয়া এলাকায় দেখা মিলল রহস্যময় ড্রোনে। এই ঘটনায় রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা গিয়েছে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে সীমান্তের ফাঁসি দেওয়া এলাকার বিধাননগরের আকাশে ড্রোন লক্ষ্য করা যায়। এরপরে স্থানীয়রা তড়িঘড়ি খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধাননগর থানার পুলিশ। এরপর পুলিশ ড্রোনের ছবি ক্যামেরাবন্দি করেন। তবে এই রহস্যময় ড্রোন কোথা থেকে এলো তা নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। যদিও রীতিমতো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে, যদিও এই বিষয়ে পুলিশ প্রশাসন কোনো প্রতিক্রিয়া দেয়নি। প্রশ্ন উঠেছে, ড্রোন উড়তে গেলে এখানে স্থানীয় মানুষ প্রশাসনের পারমিশন নিতে হয়, তবে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কোথা থেকে ড্রোন এলো তা নিয়ে থাকছে প্রশ্নচিহ্ন। উল্লেখ্য, গত 26শে মে রাতে ঠিক একই জায়গায় ড্রোন দেখতে পাওয়া যায়। এরপর গতকাল রাতে ফের আরও একবার দেখা গেল রহস্যময় ড্রোন। অন্যদিকে সীমান্তে থাকা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন তারা প্রায়ই ড্রোন দেখতে পাচ্ছেন এবং আগে যেরকম সীমান্তে বিজেপি তেমন কোনো টহলদারি চালাতো না। অপারেশন সিন্দুরের পরেই বিজেপির গতিবিধি বেড়েছে। এমনকি সীমান্তের ওপারে থাকা কোনো সময় যখন মিটিং ছিল, প্রত্যেক সময় ভারত বিরোধী কথা মাইকে শোনা যায়। ফাঁসি দেওয়া সীমান্ত এলাকায় দেখা গিয়েছে যে ড্রোন উঠছে, তো কি বলবেন এটা সম্বন্ধে? আমিও শুনছি, বর্তমান একটু আওয়াজ পাওয়া যাচ্ছে যে রাত্রেবেলা এরকম ড্রোন উড়ছে। কারণ হচ্ছে কি যে এখানে বর্তমান বাংলাদেশ বর্ডার গার্ড পুলিশ অর্থাৎ ইউনিট সরকার, ওরা চাচ্ছে যে লুকায় চুকায় ভারত সরকারের বর্ডারের সংলগ্নে কি আছে না আছে সেই তার প্রতিস্থাপন করে এবং সেই জায়গাটাতে তার কমজোরিটা নিয়ে সেটা যদি ওরা করতে চায়, আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা যে আমার মনে হয় বাংলাদেশ সরকার খুব ভুল করতেছে এই জিনিসগুলো। সীমান্ত এলাকায় আপনারা থাকেন, কতটা আতঙ্কিত এইভাবে ড্রোন উড়াতে? বর্ডারে থাকতে গেলে তো যেহেতু একদম জিরো লাইনের পাশাপাশি আছি, বোম তো কোনো জাতি ধর্ম বুঝে না, তো কে হিন্দু কে মুসলমান, তা একটা যদি মোটর সেল আসে পড়ে তো সেই জায়গাটাতে যুদ্ধ মানে তো শেষ। তো সেই জায়গাটাতে একটা আতঙ্কিত তো থাকবেই, এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই। বর্ডার মানে তো একটা আপদ, এটা থাকবেই। তো দেখা গিয়েছে যে ওই পাশ মানে আগে যেরকম গতিবিধি ছিল বর্ডার বিজেপির, এখনও কি তার থেকে বেশি গতিবিধি? হ্যাঁ, বিজেপি বর্তমান এখন আগের তুলনায় এখন মানে এরা যে মানে তার বিপরীত, এত তার নজরদারি, এত তার করতেছে মানে ধারণাহীন। বর্তমান যা দেখা যাচ্ছে মানে পারলে ওরা কালকে যুদ্ধ করে, এই ধরনের তাদের গতিবিধি মানে দেখা যাচ্ছে বর্তমানে। নজর পড়েনি বিজেপি? না, তার নজর পড়েনি। বর্তমানে এই সিন্দুর অপারেশন হওয়ার পর থেকে বর্তমান এই বাংলাদেশ সরকার, ইউনিট সরকার, তারা একদম বিজেপি বর্ডারের সংলগ্নে খুব উঠে পড়ে লাগছে। ছোট্ট মোটো ব্যাপার নিয়ে বড় বড় ইস্যু করে তারা সেই জায়গায় তারা টিকে থাকতে পারতেছে না। যাই হোক, তারা কিন্তু করার চেষ্টা করছে। একটা খবর উঠে আসছে যে তাদের পুরনো যে এয়ারবেস সেটাকে নতুন করে প্রতিস্থাপন করা, কি বলবেন সেটা কতটা কি? এটা তো একটা খুব চিন্তার বিষয়, যেটা একটা মানে টেকনাফ থেকে তেঁতুলিয়ার মানে থানার অন্তর্গত শেষ সীমানায় অর্থাৎ চিকেন নেকের শেষ প্রান্তে সেই জায়গাটা একটা হাট, সেইখানে একটা অচল এয়ারবেস। সেই এয়ারবেসটাকে তারা যদি ওই জায়গাটাকে সেইটাকে প্রতিস্থাপন করে নতুন করে চিন্তাভাবনা করে, তো সেখানে একটা তো চিন্তাভাবনা থাকবে ভারত সরকারের। আর আমরা যেহেতু পাশাপাশি আছি, তো আমার মনে হয় সেটাতে কোনো ভয়ের, আমাদের ভারতবাসী হিসাবে আমরা আতঙ্কিত এই জায়গায় নই। তারা কি করছে করুক, তার উত্তর আমাদের সরকার দিবে। কারো কোনো দেশ বা কোনো রাষ্ট্র মদত? এইখানে তো পরিষ্কার চায়না পাকিস্তান তো আছেই। কারণ হচ্ছে কি যে পাকিস্তানে এই যে সিন্দুর অপারেশনে চায়নার যেসব যে 17 এয়ারক্রাফটগুলো ছিল, লড়াকু বিমান, সেগুলোকে সব S-400 দিয়ে ভাঙে দেওয়া হয়েছে। সেগুলো নিয়ে আমাদের ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় সব হাসাহাসি করতেছিল। তো অর্থাৎ কি আমরা বলি না চায়নার খেলা মানে কি জাস্ট টয়, হ্যাঁ, এটা ভেঙে যায়, এটা হয় না। তা আমাদের দেশের মানে আমরা বলি না ইন্ডিয়ান ইজ গ্রেট, আমরা যেরকম মহান, আমাদের জিনিসপত্র সব জায়গায় মহান। তো এইটা নিয়ে কোনো ভয়ের কিছু কারণ নেই। মাঝে মধ্যে আপনারা মাইকের মাধ্যমে ভারত বিরোধী কথা শুনতে পারেন বাংলাদেশ থেকে? হ্যাঁ, ওখানে বর্ডারের পাশে যেহেতু আমার একদম সংলগ্ন বাড়ি, 0 পয়েন্টে বাড়ি, ওখানে ওদের কোনো মিটিং কিংবা মিছিল কোনো কিছু হলে তখন ওখানে মাইক তো আর আওয়াজের সীমাবদ্ধ করে না, সেখানে ওই আওয়াজ দেখা যায় ভারত বিদ্বেষী কথা, যে কথাগুলো কিন্তু ছোট থেকে বড় হয়েছি
সেইগুলো কোনো দিন একটা আমরা শুনতে পাইনি। বর্তমানে এই ইউনিট সরকার অর্থাৎ এই জামাত আসার পর থেকে এই জিনিসগুলো সম্পূর্ণ ভারত বিদ্বেষী কথাবার্তা শোনা যাচ্ছে। সেটা আমার বর্ডারের সংলগ্নে, সেটা ওই বাংলামান্দা হাট, কাশিমপুর হাট, ওখান থেকে কাছাকাছি আমার বাড়ি। বাংলাদেশে এই সমস্ত এইসব বাংলাদেশে শোনা যায়। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।